Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। শুরু করছি সিনোনিমের সেকেন্ড ক্লাস। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষা কিংবা এক্সাইজ ডিপার্টমেন্টের মেইন পরীক্ষার জন্য ইংরেজি প্রিপারেশনে সিনোনিম খুব বড় ভূমিকা পালন করে এবং এই পরীক্ষাগুলোর সিলেবাসে যে প্রত্যেকটা টপিক রয়েছে সো টপিক ওয়াইজ কিন্তু ক্লাস তৈরি করা হবে। আশা করি তোমরা সেই ক্লাসগুলো ফলো করবে, তোমরা সেখান থেকে প্র্যাকটিস করতে পারবে। তো সিনোনিমের ক্লাস নিয়ে আগের দিন একটা ভিডিও তৈরি করা হয়েছে, আজকে তার সেকেন্ড ক্লাস। তাহলে শুরু করছি আজকের ভিডিও। লাস্ট ক্লাসে 1 থেকে 25টা সিনোনিম আমরা আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে 26 থেকে 50 পর্যন্ত আরও 25টা সিনোনিম আমরা আলোচনা করব। কোয়েশ্চেন নাম্বার 26, শব্দটা আছে ব্রিটল। ব্রিটল এই শব্দটার সিনোনিম তোমাকে বলতে হবে। অপশনস আর ফ্রাজাইল, টাফ, ব্রাইট, ম্যাজিক্যাল। দেখো, ব্রিটল মানে হচ্ছে খুব ভঙ্গুর কোনো কিছু বা খুব সহজে যেটা ভেঙে যেতে পারে, একদমই শক্ত বা মজবুত নয়, তখন তাকে আমরা ব্রিটল বলে থাকি। এখানে অপশনস যেগুলো আছে তার মানে হচ্ছে, দেখো, ফ্র্যাজাইল। ফ্র্যাজাইল মানে হচ্ছে খুব ভঙ্গুর, সুতরাং অপশন এ হবে সঠিক উত্তর। অপশন বিতে বলছে টাফ, মানে খুব শক্ত, এক্স্যাক্টলি অপোজিট। ব্রিটলের মানে যদি হয় ভঙ্গুর বা নরম বা কোমল, তাহলে টাফ হচ্ছে তার অপোজিট ওয়ার্ড। ব্রাইট মানে হচ্ছে খুব উজ্জ্বল, ম্যাজিক্যাল মানে হচ্ছে জাদু সংক্রান্ত কোনো কিছু। সো এই তিনটে কোনোটাই সঠিক নয়, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ফ্র্যাজাইল। কোয়েশ্চেন নাম্বার 27, কনসেন্ট। কনসেন্ট শব্দটার সিনোনিম তোমাকে বলতে হবে। ডিফার, ডিসঅ্যাগ্রি, পারমিট, কনফিউজ। দেখো, ডিফার মানে হচ্ছে তুমি মতবিরোধ হচ্ছে, পার্থক্য হচ্ছে। ডিসঅ্যাগ্রি মানে তুমি মতবিরোধ করছো, তুমি সম্মতি জানাচ্ছ না। পারমিট মানে তুমি সম্মতি জানাচ্ছ। কনফিউজ মানে তুমি বিভ্রান্ত আছো, কোনটা ঠিক কোনটা ভুল, কোন ডিসিশন নেবে সেটা তুমি বুঝে উঠতে পারছো না, তখন কনফিউজ আছো। এবার তুমি বলতে হবে কোনটা সঠিক উত্তর। দেখো, কনসেন্ট মানে হচ্ছে অনুমতি নেওয়া, কনসেন্ট মানে হচ্ছে অনুমতি নেওয়া, পারমিশন নেওয়া। সো অপশন সি হবে সঠিক, কনসেন্টের সিনোনিম হবে পারমিট। কোয়েশ্চেন নাম্বার 28, পম্পাস। পম্পাস শব্দটার সিনোনিম কোনটা হবে? ফ্ল্যামবয়েন্ট, সুপ্রিম, হাম্বল, কনসিল্ড। দেখো, পম্পাস মানে হচ্ছে তুমি বলতে পারো যে প্রচণ্ড একটা খুব গর্জাস কোনো কিছু বলতে আমরা পম্পাস শব্দটা ইউজ করি, জাঁকজমকপূর্ণ। আবার কখনো কখনো কোনো মানুষের সম্পর্কে যখন পম্পাস শব্দটা ইউজ করি, এটা বোঝায় যে মানুষটা একটু অ্যারোগেন্ট আছে, মানুষটা একটু উদ্ধত আছে, বা কখনো কখনো হঠাৎ করে রেগে যায় মানুষটা, ঠিক আছে, এটা ছেলে মানুষই ব্যাপার আছে তার মধ্যে, তখন তাকে আমরা পম্পাস বলে থাকি। এখানে যে অপশনগুলো আছে, ফ্ল্যামবয়েন্ট। ফ্ল্যামবয়েন্ট মানে হচ্ছে সেই যেটা একটু আগেই বললাম, ছেলে মানুষই একটা ব্যাপার তার মধ্যে, তখন আমরা ফ্ল্যামবয়েন্ট বলে থাকি। ওকে, সো অপশন এ হবে সঠিক উত্তর। সুপ্রিম মানে বলতে পারো যেটা প্রচণ্ডভাবে উৎকর্ষ কোনো একটা ব্যাপার, তখন আমরা সুপ্রিম বলে থাকি, বা খুব পজিশনে যে সব থেকে উপরে রয়েছে তখন আমরা তাকে সুপ্রিম বলে থাকি। হাম্বল মানে খুব নম্র বা ভদ্র। কনসিল্ড মানে হচ্ছে লুকিয়ে রাখা। সো এটা কোনোটাই সঠিক নয়, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ফ্ল্যামবয়েন্ট। কোয়েশ্চেন নাম্বার 29, সিনিস্টার। সিনিস্টার শব্দটার সিনোনিম তোমাকে বলতে হবে। দেখো, সিনিস্টারের মধ্যে সিন আছে। সিন মানে আমরা জানি পাপ বা কোনো দোষ করা বা কোনো ভুল কাজ করা, সুতরাং আমরা বুঝতে পারছি শব্দটা কিন্তু নেগেটিভ একটা ইমপ্লিকেশন রয়েছে শব্দটার মধ্যে। অপশন এতে বলছে অসপিশিয়াস, অপশন বিতে বলছে পারসিস্ট, অপশন সি ল্যামেন্ট, অপশন ডি ইভিল। এখানে বলতে হবে কোনটা সঠিক অপশন। দেখো, অসপিশিয়াস মানে হচ্ছে খুব শুভ কিছু, সুতরাং সিনিস্টারের এটা কিন্তু অপোজিট হচ্ছে। অসপিশিয়াস মানে শুভ কোনো কিছু, সুতরাং সিনিস্টারের অপোজিট, এটা হবে না। পারসিস্ট মানে টিকে থাকা, এটাও হবে না। ল্যামেন্ট মানে বিলাপ করা, পরিতাপ করা, এটা হবে না। ইভিল মানে হচ্ছে শয়তান বা অশুভ কোনো কিছু বোঝাচ্ছে। সো আমরা অপশন ডি চুজ করব সঠিক বলে, কারণ সিনিস্টার মানে হচ্ছে অশুভ কোনো শক্তি বা মানে শয়তান যাকে বলতে পারো, ঠিক আছে, তখন আমরা তাকে সিনিস্টার বলে থাকি। তাই এখানে অপশন ডি হবে সঠিক, ইভিল সিনিস্টারের সিনোনিম। কোয়েশ্চেন নাম্বার 30, লুনাসি। লুনাসি কথাটা সিনোনিম কি হবে? ইমবেসিলিটি, স্যানিটি, মেলানকালি, নর্মালসি। দেখো, লুনাসি, লুনাটিক এগুলো মানে হচ্ছে পাগল বা পাগলামি। লুনাসি মানে হচ্ছে পাগলামি। ইমবেসিলিটি মানে হচ্ছে বোকামি বা পাগলামি, তখন আমরা তাকে ইমবেসাইল বলে থাকি সেই লোকটাকে।
মানে বোকার মতো কথা বলে বা ইডিয়েটের মতো কথা বলে বা একটু পাগলামো আছে, খ্যাপাটে আছে, তো অপশন এ হবে সঠিক উত্তর। স্যানিটি মানে হচ্ছে মানে সেখানে ভালো মানুষই, সেখানে কোনো রকম পাগলামো নেই, তার মাথায় কোনো রকম পাগলামোর লক্ষণ দেখা যাচ্ছে না, স্যানিটি তখন বলা হয়। এটা হবে না, এটা এক্স্যাক্টলি অপোজিট। মেলানকলি মানে খুব দুঃখ বেদনা, এটাও হবে না। নর্মালসি মানে একদম সাধারণ অবস্থা, এটাও হচ্ছে না। সো অপশন এ হবে সঠিক। লুনাসি সিনোনিম হবে ইমবেসিলিটি। কোয়েশ্চেন নাম্বার 39, এমব্রেস। এমব্রেস কথাটার সিনোনিম কি হবে? ইমপ্রেস করা, অ্যাকসেপ্ট করা, এম্বারেস করা, অ্যাকসেপ্ট করা। দেখো এমব্রেস মানে হচ্ছে কাউকে জড়িয়ে ধরা, আলিঙ্গন করা, কাউকে অ্যাকসেপ্ট করা, কাউকে গ্রহণ করা। সো অপশন ডি হবে সঠিক উত্তর। এম্বারেস মানে লজ্জা পাওয়া, এটা হবে না। অ্যাকসেপ্ট মানে তুমি বলতে পারো যে ব্যতিক্রম, এটাও হবে না। ইমপ্রেস মানে কাউকে তুমি প্রচণ্ডভাবেই মুগ্ধ করে দিচ্ছ, এটাও হবে না। তাই এমব্রেসের সিনোনিম হবে অ্যাকসেপ্ট। কোয়েশ্চেন নাম্বার 31 এর অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 32, স্টাবার্ন। স্টাবার্ন শব্দটা খুব কমন পরিচিত শব্দ। স্টাবার্ন মানে হচ্ছে একগুঁয়ে বা জেদি, ঠিক আছে। এখানে বলছে টিমিড মানে খুব ভীতু, এটা সঠিক উত্তর নয়। অ্যারাগেন্ট মানে প্রচণ্ড উদ্ধত, এটা সঠিক উত্তর নয়। অ্যাডামেন্ট, অ্যাডামেন্ট মানে হচ্ছে মানে কোনো কাজ যদি বলি আমি এই কাজটা করব তাহলে কাজটা আমি করেই ছাড়বো, একরোখা, যাকে বাংলায় বলা হয় অ্যাডামেন্ট মানে একরোখা। সো স্টাবার্নের সিনোনিম হচ্ছে অ্যাডামেন্ট। অপশন সি হবে সঠিক উত্তর। আর অপশন ডিতে আছে অ্যাংরি মানে রেগে গেছে, এটা তো হবে না। সো স্টাবার্নের সিনোনিম হবে অ্যাডামেন্ট। কোয়েশ্চেন নাম্বার 33, অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি, আমরা সিম্প্যাথি শব্দটা নিশ্চয়ই অনেকের মনে পড়ছে। সিম্প্যাথি মানে কারোর সাথে যখন তুমি সহানুভূতিশীল হচ্ছ, কারোর দুঃখটা তুমি ফিল করার চেষ্টা করছো, তখন সিম্প্যাথি, এমপ্যাথি এগুলো বলা হয়। কিন্তু যখন অ্যান্টি, দেখো অ্যান্টি শব্দটাই কিন্তু বিপক্ষে বোঝায়, তাই না? অ্যান্টিপ্যাথি। সো আমরা বুঝতে পারছি প্যাথি মানে যদি কারোর প্রতি সহানুভূতি দেখানো হয়, অ্যান্টি মানে তার অপোজিট হবে, মানে তুমি কারোর প্রতি সহানুভূতি দেখাচ্ছ না, তোমার মানে একটা অপছন্দের ব্যাপার তুমি দেখাচ্ছ। অপশন রয়েছে ডিসঅনেস্টি, ডিস্টারবেন্স, ডেমনস্ট্রেশন, ডিসলাইক। সো ডিসলাইক হবে সঠিক উত্তর, কাউকে অপছন্দ করা, তখন তাকে আমরা অ্যান্টিপ্যাথি বলতে পারি। এখানে অন্য যে অপশনগুলো আছে, ডিসঅনেস্টি মানে অসৎ, ডিস্টারবেন্স মানে হচ্ছে কোনো রকমভাবে বিরক্তি করা বা বিশৃঙ্খলা সৃষ্টি করা, ডেমনস্ট্রেশন কোনো কিছু সামনে করে দেখানো, কোনো কিছু সামনে বুঝিয়ে দেখানো, ডেমনস্ট্রেশন বলে থাকি। সো অপশন ডি হবে সঠিক। অ্যান্টিপ্যাথি মানে ডিসলাইক, অপছন্দ। কোয়েশ্চেন নাম্বার 34, ইলিসিট। ইলিসিট শব্দটার মানে বলতে হবে ইমোরাল, ইলিগাল, ইনএলিজিবল, ইললেজিবল। দেখো ইলিসিট মানে হচ্ছে বেআইনি, ইলিসিট মানে হচ্ছে বেআইনি। এখানে দেখো অপশন রয়েছে ইমোরাল। ইমোরাল মানে বলতে পারো অনৈতিক, মোরাল মানে নৈতিক, ইমোরাল মানে অনৈতিক, সুতরাং এটা সঠিক উত্তর নয়। ইললিগাল, লিগাল মানে হচ্ছে যেটা আইনত সিদ্ধ, আর ইললিগাল মানে যেটা আইনত সিদ্ধ নয়, মানে বেআইনি। সো অপশন বি হবে সঠিক উত্তর। অপশন নাম্বার সি, ইনএলিজিবল। দেখো এলিজিবল মানে হচ্ছে উপযুক্ত কোনো কিছু করার জন্য, কোনো কাজের জন্য, কোনো চাকরির জন্য এলিজিবল, কিন্তু তার আগে যখন ইন বসানো হয় ইনএলিজিবল মানে সে উপযুক্ত নয়। ধরো কোনো চাকরির জন্য দেখবে লেখা থাকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেই চাকরিতে পরীক্ষার্থী হিসাবে কি কি ক্রাইটেরিয়া ফলো করলেই তবে তুমি এলিজিবল হবে পরীক্ষাটা দেওয়ার জন্য, সুতরাং তখন আমরা এলিজিবিলিটি বলে থাকি। এটা ঠিক তার উল্টোটা, ইনএলিজিবল। ইললেজিবল, দেখো লেজিবল মানে হচ্ছে এমন কিছু হ্যান্ডরাইটিং যেটা তুমি বুঝতে পারবে কি লিখছে, কিন্তু ইললেজিবল মানে অস্পষ্ট হ্যান্ডরাইটিং, সুতরাং অপশন বি হবে সঠিক। ইলিগাল এটা হচ্ছে ইলিসিটের সিনোনিম। কোয়েশ্চেন নাম্বার 35, ট্রানজিশন। ট্রানজিশন, পজিশন, ট্রান্সলেশন, চেঞ্জ, মুভমেন্ট। দেখো ট্রানজিশন মানে হচ্ছে একটা মানে রূপ থেকে অন্য একটা রূপে পরিণত হচ্ছে, চেঞ্জ করছে, মানে এই রূপটা থেকে এই রূপটাতে সে পরিণত হচ্ছে, চেঞ্জ করছে, একটা রূপ থেকে অন্য রূপে চেঞ্জ হচ্ছে, কিংবা একটা স্থান থেকে অন্য একটা স্থানে যাচ্ছে, অন্য একটা রূপ থেকে অন্য একটা রূপে যাচ্ছে, একটা ফেজ থেকে অন্য একটা ফেজে যাচ্ছে। এই যে ট্রানজিশন তাকে আমরা বলে থাকি চেঞ্জ, মানে পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তখন ট্রানজিশন বলা হয়। মুভমেন্ট মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, ট্রান্সলেশন মানে অনুবাদ করা, পজিশন মানে স্থান বোঝায়। সো ট্রানজিশনের সিনোনিম হবে
চেঞ্জ, পরিবর্তন করা। কোয়েশ্চেন নাম্বার 36, অ্যাস্টনিশ। অ্যাস্টনিশ বলছে মানডেন, ইমপ্রেস, ওভারওয়েলম, কাম। কাম মানে তো শান্ত, ওভারওয়েলম মানে প্রচন্ডভাবেই কি করা হচ্ছে, অবাক হয়ে যাচ্ছে, প্রচন্ডভাবেই অবাক হচ্ছে, ওভারওয়েলম। অপশন বি, ইমপ্রেস করা। ইমপ্রেস করা মানে হচ্ছে কাউকে তুমি মোহিত করে দিচ্ছ, কাউকে তুমি নিজের প্রতি যথেষ্ট একটা ভালো ইমপ্রেশন দিচ্ছ, ভালো একটা ইমেজ ক্রিয়েট করার চেষ্টা করছো। মানডেন, মানডেন মানে হচ্ছে খুব সাধারণ, দৈনন্দিন, খুব সাধারণ কিছু মানডেন বলা হয়। এবার অ্যাস্টনিশ মানে কি? অ্যাস্টনিশ মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া। অ্যাস্টনিশ, সারপ্রাইজ এগুলো কিন্তু সিনোনিম। অ্যাস্টনিশ মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া। এখানে দেখো অপশন সিতে ছিল ওভারওয়েলম। ওভারওয়েলম মানে হচ্ছে অবাক হওয়া, তাই অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 32, ডেট্রিমেন্টাল। ডেট্রিমেন্টাল মানে কি? ডেট্রিমেন্টাল মানে হচ্ছে যখন কোনো কিছু ক্ষতিকর হয়, হার্মফুল হয়, কোনো কিছু ড্যামেজিং হয়, তখন আমরা তাকে ডেট্রিমেন্টাল বলে থাকি। যেমন সিগারেট স্মোকিং, এটা কিন্তু একটা ডেট্রিমেন্টাল টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর। সো তখন আমরা ডেট্রিমেন্টাল এই শব্দটা ইউজ করব। চারটে অপশন দেওয়া আছে। ডিসগ্রেসফুল মানে অসম্মানজনক, এটা হবে না। হার্মফুল মানে ক্ষতিকর, তাই অপশন সি হবে সঠিক উত্তর। ফান্ডামেন্টাল, যেটা প্রকৃতপক্ষে একদম বেসিক লেভেলে রয়েছে, তখন তাকে আমরা ফান্ডামেন্টাল বলে থাকি, বেসিক্স বলে থাকি, এটাও হবে না। ডিপ্লোরেবল, ডিপ্লোরেবল মানে খুব বাজে কন্ডিশন, ডিপ্লোরেবল মানে খুব ব্যাড কন্ডিশনে রয়েছে, তখন তাকে ডিপ্লোরেবল বলা হয়, এটাও এখানে সঠিক নয়। ডেট্রিমেন্টাল মানে হচ্ছে ড্যামেজিং বা ক্ষতিকর, তাই হার্মফুল হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 38, হিউমিলিয়েশন। হিউমিলিয়েশন খুব পরিচিত শব্দ। হিউমিলিয়েশন মানে হচ্ছে অসম্মান, হিউমিলিয়েশন মানে হচ্ছে অসম্মান। এখানে ডিসঅনার আছে, ডিসঅনার এটা হবে সঠিক উত্তর। ডিসঅনার মানে হচ্ছে কাউকে অসম্মান করা। এলিমিনেশন মানে কাউকে বাদ দিয়ে দেওয়া। ইরিটেশন মানে বিরক্ত হওয়া। ড্যামেজ মানে ক্ষতি করা, তাই এলিমিনেশনের সঠিক উত্তর হবে ডিসঅনার, অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 39, স্নুজ। স্নুজ এটার মানে কি? স্লিপ, স্নোর, ড্রিম, রিল্যাক্স। দেখো রিল্যাক্স করা মানে তোমরা সবাই জানো আরাম করা, ড্রিম মানে স্বপ্ন, স্নোর মানে নাক ডাকা, স্লিপ মানে ঘুমানো। এখানে স্নুজ মানে হচ্ছে ঘুমানো। তোমরা অনেকেই জানো যারা সকালবেলা অ্যালার্ম দাও ফোনে তোমাদের, সেখানে দেখবে অ্যালার্মটা যখন বেজে যাচ্ছে তখন আর একটা অপশন আসে, অ্যাকসেপ্ট না স্নুজ, মানে তুমি অ্যালার্মটা বন্ধ করে দিয়ে আবার ঘুমিয়ে পড়তে পারো। সো স্নুজ মানে হচ্ছে অল্পক্ষণের জন্য ঘুমিয়ে পড়া, স্লিপ। সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 40, গ্যারুলাস। গ্যারুলাস এই শব্দটার সিনোনিম কি হবে? টকেটিভ, সিডাকটিভ, ভোকেটিভ, পজিটিভ। গ্যারুলাস মানে হচ্ছে প্রচন্ড কথা বলে, টকেটিভ। লোকেশাস, আগের দিন এই শব্দটা ছিল লোকেশাস, মানে টকেটিভ। সো গ্যারুলাস মানে হচ্ছে প্রচন্ড বেশি কথা বলা। সিডাকটিভ মানে হচ্ছে কাউকে ঘুম পাড়িয়ে দেওয়া, এটা হবে না। ভোকেটিভ মানে খুব জোরে জোরে কথা বলা, ঠিক আছে, খুব জোরে জোরে নিজের ওপিনিয়নটা দিচ্ছ, নিজের ফিলিংস সম্পর্কে কথা বলছো, তখন তাকে ভোকেটিভ বলা হয়, এটাও সঠিক উত্তর নয়। পজিটিভ মানে তো তোমরা সবাই জানো, এটাও হবে না। তো অপশন এ হবে সঠিক, গ্যারুলাস মানে হচ্ছে টকেটিভ। কোয়েশ্চেন নাম্বার 41, প্রিটেন্ড। প্রিটেন্ড করা, গেস, সাসপেক্ট, থিঙ্ক, ফেইন। দেখো প্রিটেন্ড করা মানে হচ্ছে ভান করা, প্রিটেন্ড করা মানে হলো ভান করা। গেস মানে অনুমান করা, এটা সঠিক উত্তর নয়। সাসপেক্ট মানে সন্দেহ করা, এটাও সঠিক উত্তর নয়। থিঙ্ক মানে ভাবনা চিন্তা করা, নট রাইট আনসার। ফেইন, FEIGN, ফেইন। ফেইন মানে হচ্ছে ভান করা, মানে ফলস কোনো কিছু, প্রিটেন্ড করা, সেই অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 42, ট্যাসিটার্ন। ট্যাসিটার্ন মানে কি? গ্লুমি, সার্কাস্টিক, আপসেট, সাইলেন্ট। ট্যাসিটার্ন মানে হচ্ছে সাইলেন্ট, চুপচাপ থাকা, তাকে আমরা ট্যাসিটার্ন বলে থাকি, চুপচাপ থাকা, ঠিক আছে। সো গ্লুমি মানে হচ্ছে খুব মন খারাপ বা বিষণ্ণ, এটা হবে না। সার্কাস্টিক মানে প্রচন্ডভাবে ক্রিটিসাইজ করছে, কোনো কিছুতে ব্যঙ্গ বিদ্রুপ করছে। আপসেট মানে খুব মন খারাপ, এই তিনটে কোনোটাই সঠিক নয়। সঠিক উত্তর হলো সাইলেন্ট, চুপচাপ থাকা, তাকে আমরা ট্যাসিটার্ন বলে থাকি, অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 43, ট্রায়াম্ফ। ট্রায়াম্ফের মানে কি? ফাইট, ভিক্টরি, অ্যাটাক, পিস। ট্রায়াম্ফ মানে হচ্ছে জিতে যাওয়া, তাই অপশন বি হবে সঠিক, ভিক্টরি, এটা হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 44, রিপ্লিট। রিপ্লিট মানে কি? রেস্টফুল, অকুপাইড, ফুল, কাম। দেখো রিপ্লিট মানে হচ্ছে খুব প্রচুর পরিমাণে,
খুব বেশি সংখ্যায়, রিপ্লিট, একদম ভর্তি আছে প্রচুর পরিমাণে, তখন তাকে রিপ্লিট বলা হয়। এখানে অপশন সি দেখো রয়েছে ফুল, ফুল মানে হচ্ছে ভর্তি, তাই অপশন সি হবে সঠিক উত্তর। রেস্টফুল মানে রেস্ট করছে এরকম একটা পজিশনকে বোঝানো হচ্ছে। অকুপাইড মানে তুমি কোনো কিছুতে একদম এনগেজড রয়েছো বা কোনো একটা জায়গা একদম পুরো ভর্তি রয়েছে, তখন তাকে আমরা অকুপাইড বলে থাকি। কাম মানে হচ্ছে শান্ত, সো অপশন সি হবে সঠিক। রিপ্লিট মানে প্রচুর পরিমাণে, ফুল। কোয়েশ্চেন নাম্বার 45, ডোলফুল। ডোলফুল মানে কি? মার্নফুল, সোবার, রিগ্রেটফুল, চিয়ারলেস। দেখো ডোলফুল মানে হচ্ছে খুব বিষণ্ণ, ঠিক আছে, কোনো একটা শোকের পরিবেশ চলছে, বিষণ্ণতা, তখন তাকে ডোলফুল বলা হয়। অপশন এ হবে সঠিক, মার্নফুল। মার্নফুল মানেও কিন্তু শোক তাপ করা হচ্ছে, বিলাপ করা হচ্ছে, ঠিক আছে, বিষণ্ণ হয়ে আছে, সো অপশন এ হবে সঠিক উত্তর। সোবার মানে খুব শান্ত, রিগ্রেটফুল মানে অনুতাপ করা বা অনুশোচনা করা, চিয়ারলেস মানে একদমই কোনো রকম উৎফুল্ল নয়। এখানে অপশন এ হবে সঠিক, ডোলফুল মানে হচ্ছে মার্নফুল। কোয়েশ্চেন নাম্বার 46, সেরেমোনিয়াল। সেরেমোনিয়াল মানে কি? মানে একটা অনুষ্ঠান যেটা কিনা তুমি বলতে পারো ফর্মাল বা ট্র্যাডিশনাল একটা অ্যাকশন বোঝাচ্ছে। এখানে দেখো রয়েছে রিলিজিয়াস, ধর্মীয় অনুষ্ঠান, না এখানে ধর্মীয় কোনো অনুষ্ঠানের কথা বলা হচ্ছে না। ফর্মাল, ফর্মাল মানে হচ্ছে যেটা তুমি বলতে পারো একদম আনুষ্ঠানিকভাবে কোনো জিনিস করা হচ্ছে, কোনো ঘোষণা করা হচ্ছে, কোনো অনুষ্ঠান করা হচ্ছে, তখন তাকে আমরা ফর্মাল বলে থাকি। তো সেরিমোনিয়াল মানে হচ্ছে ফর্মাল। অফিশিয়াল এটা হবে না, পম্পাস মানে ফ্ল্যামবয়েন্ট এটাও হবে না, সো অপশন বি হবে সঠিক, সেরিমোনিয়াল মানে হচ্ছে ফর্মাল। কোয়েশ্চেন নাম্বার 47, টর্পিড। টর্পিড কথাটার অর্থ কি? টর্পিড কথাটার অর্থ হচ্ছে অকর্মণ্য, ইনঅ্যাক্টিভ, কাজকর্ম কিছু করে না, ঠিক আছে, নিষ্ক্রিয়। সো আমরা দেখতে পাচ্ছি অপশন ডিতে রয়েছে ইনঅ্যাক্টিভ, এটা হবে সঠিক উত্তর। দেখো ইনসিপিড মানে টেস্টলেস, স্টুপিড মানে বোকা, সেনসিটিভ মানে খুব সহানুভূতিশীল, তাই অপশন ডি হবে সঠিক, টর্পিড মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ। কোয়েশ্চেন নাম্বার 48, ফেলিসিটি। ফেলিসিটি মানে কি? ফেলিসিটি মানে হচ্ছে প্রচণ্ডভাবে আনন্দ, ঠিক আছে, এক্সট্রিম হ্যাপিনেস, ফেলিসিটি মানে আমরা বুঝতে পারি। প্রসপারিটি মানে বলতে পারো খুব ধন সম্পত্তি, প্রভাবশালী, বিত্তবান হয়েছে, ঠিক আছে, ঐশ্বর্যবান হয়েছে, এটা হবে না। অনেস্টি মানে সততা, এটাও হবে না। ব্লিস, ব্লিস মানে হচ্ছে চূড়ান্ত আনন্দ, চরম আনন্দ, তাই অপশন সি হবে সঠিক উত্তর। সরো মানে দুঃখ, সো ফেলিসিটি মানে হচ্ছে প্রচণ্ড দুঃখ, গ্রেট হ্যাপিনেস কিংবা এক্সট্রিম হ্যাপিনেস। কোয়েশ্চেন নাম্বার 49, এনশিয়েন্ট। এনশিয়েন্ট মানে কি? এনশিয়েন্ট মানে হচ্ছে প্রচণ্ডভাবেই ওল্ড, খুব পুরনো দিনের, খুব বৃদ্ধ, ঠিক আছে, প্রাগৈতিহাসিক যুগের, তখন আমরা তাকে এনশিয়েন্ট বলে থাকি। এখানে হচ্ছে টপিক্যাল। টপিক্যাল মানে কোনো বিষয় যখন তুমি কথা বলছো বর্তমানে কোনো প্রসঙ্গে, এটা হবে না সঠিক উত্তর। সঠিক উত্তর হবে আর্কেইক। দেখো সি অপশন, আর্কেইক। আর্কেইক মানে হচ্ছে খুব পুরনো যুগের, সুতরাং অপশন সি হবে সঠিক উত্তর। এক্সট্যান্ট মানে তুমি বলতে পারো যে এখনো পর্যন্ত মানে অস্তিত্ব রয়েছে যার, তখন তাকে আমরা এক্সট্যান্ট বলে থাকি। ফ্যাড মানে তুমি বলতে পারো যে খুব একটা পাগলামো মতো একটা কন্ডিশন, প্রচণ্ড তার ক্রেজ রয়েছে, ঠিক আছে, সো আমরা বলবো এনশিয়েন্ট মানে হচ্ছে আর্কেইক, মানে খুব পুরনো দিনের। এবং লাস্ট কোয়েশ্চেন, ল্যাকনিক। ল্যাকনিক মানে কি? লেন্দি, কনসাইজ, সাবস্ট্যান্সিয়াল, ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, সাবস্ট্যান্সিয়াল মানে যার একটা অর্থ রয়েছে এবং যার একটা অস্তিত্ব রয়েছে, ঠিক আছে, কনসাইজ মানে হচ্ছে প্রচণ্ড সংক্ষিপ্ত, লেন্দি মানে হচ্ছে দীর্ঘ, অনেক বড় কোনো কিছু, অনেক দীর্ঘ কোনো কিছু বোঝায়। ল্যাকনিক মানে হলো যে খুব কম কথা বলে, মানে অল্প কয়েকটা শব্দ ইউজ করে তার নিজের মনের কথা সে বলতে পারে, মানে কম কথা খরচা করে। এখানে বলতে পারো সংক্ষিপ্ত, কনসাইজ, সংক্ষিপ্ত। ল্যাকনিক মানে হচ্ছে সংক্ষিপ্ত, মানে খুব কম শব্দ ইউজ করে কথা বলে, তখন তাকে ল্যাকনিক বা আমরা কনসাইজ বলতে পারি। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। প্রত্যেকটা সিনোনিমের মানে, তার এক্সপ্লেনেশন, অন্যান্য যে অপশনের শব্দগুলো আছে প্রত্যেকটার মানে তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, কোনো কোয়ারিজ থাকে, ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। ক্লাস ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।